প্রত্যেকেই আমরা যে কোনো পাপ করে থাকি, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে অতি উত্তম যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করলো, যে ব্যক্তি আল্লাহকে ডাকলো। এতগুলো যা প্রমাণ দিলাম তার মধ্যে সেটি এই জিনিসটি সাব্যস্ত হয়, সেটি হচ্ছে যদি আমরা আল্লাহকে ডাকি তাহলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তাহলে আত্মা প্রশান্তিতে থাকবে। অপরদিকে আল্লাহ বলছেন তুমি আমাকে ডাকলে ফাদকুরুনি, তুমি যদি আমাকে ডাকো আযকুরুকুম, তাহলে আমি তোমাকে স্মরণে রাখবো। আল্লাহ বলছেন তুমি আমাকে ডাকলে আমি তাহলে তোমাকে স্মরণে রাখবো। তৃতীয় নম্বর আয়াত যেটি আয়াত দ্বারা প্রমাণিত হয়, সুস্পষ্ট হয়, সেটি হচ্ছে ইউনূস আলাইহিস সালাম যদি আমাকে না ডাকতো তাহলে লা লাবিসা ফীহি লা ইয়ানবাগি ইউআসুন, তাহলে আমি তাকে মাছের পেটের মধ্যে রেখে দিতাম, আমি তাকে আর ওখান থেকে উদ্ধার করতাম না। একজন নবী মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত ছিলেন, তারপরও মারা যাননি, তিনি জীবিত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে হেফাজতে রেখেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সমস্ত জিনিস পারেন। পৃথিবীর মানুষ আমরা সর্ব জায়গায় ব্যর্থ হয়ে যাই। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করতে আরম্ভ করো, আল্লাহ যে অসংখ্য অফুরন্ত নিয়ামত দিয়ে রেখেছেন, পৃথিবীর মধ্যে যে এত নিয়ামত দিয়ে রেখেছেন, এত রুজি রুটি দিয়ে রেখেছেন, আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করতে আরম্ভ করো, লা তুহসুহা, তাহলে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ বলছেন আল্লাহ এত পৃথিবীর মধ্যে নিয়ামত দিয়ে রেখেছেন, যদি আমরা মনে ভাবি, যারা আমরা জানি না আমরা মনে ভাবি কি নিয়ামত দিয়েছি, না আপনাকে আমি সাব্যস্ত করাচ্ছি প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিচ্ছেন। যেরকম আমার এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গের দিকে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। তিনি বলছেন ফি আইয়ি সূরাতিন মা সারাকাবা, আমি মানুষকে খুব সুন্দর করে সৃষ্টি করেছি। যদি আল্লাহ চাইতেন মানুষের যে এই হাতে যে গিঁটগুলো রয়েছে এই গিঁটগুলো নাও দিতে পারতেন, হাতকে এই মতো ভাবে লম্বা করে রেখে দিতে পারতেন, তাহলে আমরা ভাত খেতাম কি করে? আমরা যে খাদ্য দ্রব্য খাই তাহলে আমরা কি করে খেতাম? নিজে পারতাম না। একবার দেখুন, চিন্তা ভাবনা করে দেখুন, আল্লাহর কত নিয়ামত দিয়ে রেখেছেন, যার জন্য আমরা সুন্দরভাবে হাত একেবারে খাদ্য দ্রব্যকে উঠিয়ে মুখে দিতে পারি। যদি আল্লাহ সোজা রেখে দিতেন তাহলে আমরা পারতাম না। এবং যদি আল্লাহ আমাদেরকে এই যে 5 ফিট 6 ফিট এরকম করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে রেখেছেন, যদি আল্লাহ চাইতেন মানুষকে 2 ফিট করতেন আর হাতগুলোকে 10 ফিট 15 ফিট করে দিতেন, তাহলে কি হতো? হাতগুলোকে এভাবে নিয়ে যেতে হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা করেননি। আল্লাহ বলছেন এই জন্যই তিনি বলছেন আমি মানুষকে খুব সুন্দর করে তৈরি করেছি শুধুমাত্র এই কারণের জন্য। আল্লাহ বলছেন এই কারণের জন্য শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র মানুষকে সৃষ্টি করেছি এই কারণের জন্য, এই জন্য যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। আমি মানুষকে শুধুমাত্র এত সুন্দর করে তৈরি করার কারণ হচ্ছে, আমার একটি উদ্দেশ্য হচ্ছে তারা আমার ইবাদত করবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। পৃথিবীর মানুষ একটি জিনিস শুনে রাখুন, আমি আপনাকে বলি, আল্লাহ যে এত নিয়ামত দিয়ে রেখেছেন তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন পৃথিবীর মানুষ মা তুমবিতু সাজরাহা, যদি আমি একটি বীজ থেকে গাছ রোপণ না করি, যদি আমি একটি বীজ থেকে বীজ ফাটিয়ে গাছ না বের করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন তাহলে তোমরা আর পারবে না। তাহলে কি হবে? এই বীজ থেকে গাছ রোপণ করার মতো পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায় তাহলে আর ক্ষমতা হবে না, আর ক্ষমতা হবে না যে মানুষ কি করবে? এই বীজ থেকে ফাটিয়ে গাছ রোপণ করবে, গাছ বের করবে, এরকম কারোর ক্ষমতা নাই। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ মা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত জিনিস বিচরণ করে, যত জিনিস রয়েছে, যত জিনিসের জান রয়েছে অর্থাৎ আত্মা রয়েছে, যত জিনিস জীবিত রয়েছে, যত জিনিস রয়েছে, সমস্ত জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? খেতে দেন। পৃথিবীতে আল্লাহ বলছেন মা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে বিচরণকারী এমন কোনো কিছু কীট পতঙ্গ পোকামাকড় নাই যে এর রিজিকের দায়িত্ব আমি নেইনি, আমি মানুষকে খেতে দিই। আল্লাহ বলছেন আমি মানুষকে সমস্ত জিনিস করিয়ে নিই।
শুধুমাত্র এবার আপনি হয়তো জিজ্ঞাসা করবেন, তাহলে আল্লাহ যে আমাকে খেতে দেন, আল্লাহ যে সমস্ত জিনিস দেন, তাহলে আমাকে কেন কাজ করতে হচ্ছে? আমি আপনাকে এখানে দলিল সাব্যস্ত করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে, যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে, তখন তোমরা জমিনের বুকে ভ্রমণ করো, জমিনের বুকে ছড়িয়ে পড়ো, সেখানে আমি রিজিক লিখে রেখেছি, সেখান থেকে তোমরা উপার্জন করে নাও, সেখান থেকে তোমরা উপার্জন করে নাও। এই সময় যখন আমরা রিজিকগুলো উপার্জন করি, কেউ পাট খেটে, কেউ জম খেটে, কেউ আবার রাজত্ব করে, যে কোনো কারণে, যে কোনো পদ্ধতিতে আমরা রিজিক উপার্জন করছি, সেই সময় আল্লাহ বলছে, যদি আমরা এই সময় রিজিক উপার্জন করে যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, তাহলে আত্মা প্রশান্তি পেয়ে যাবে, যে আমি যে এই উপার্জন করলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর সন্তুষ্ট। যদি আপনি অর্থাৎ আল্লাহর প্রশংসা করে নেন, আত্মা প্রশান্তি হয়ে যাবে। যদি আপনি